আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ আপনাদের সামনে উপস্থিত হলাম রোজায় জাগতিক গুরুত্ব বা শরীরের জন্য কি পরিবর্তনটা আনে সেটা নিয়ে পর্ব 4। আজকের আলোচনা বিষয় লিভার। আমাদের সবচেয়ে বড় অর্গান শরীরের ভিতরে এটা হলো লিভার। লিভারের অনেক কাজ, তার ভিতরে আমি অন্য কোনো দিকে যাব না। আমি শুধুমাত্র যে রোজায় কী উপকারিতা সেটা বলবো। তো রোজা এই লিভারে করে কি আমরা একের পর এক খাওয়া দাওয়া করতেই থাকি। এর জন্য ফ্যাট, কোলেস্টেরল, নানান রকম দ্রব্য তৈরি হয় খাবারের মাধ্যমে, যায় শরীরের ভিতরে। তো এগুলো আমাদের শরীরে দরকার। লিভার এটাকে একটা ব্যালেন্স করে যতটুকু প্রয়োজন ততটুকু রক্তে সরবরাহ করে, শরীরের বিভিন্ন অঙ্গে সরবরাহ করে। আর অতিরিক্ত যেগুলো সেগুলোকে স্টোর করে রাখে, জমা করে রাখে, যাতে শরীরে ক্ষতি না হয়, সেটা জমা করে রাখে। আর যখন আমরা এই জমা করতে একসময় কিন্তু অনেক ভারী হয়ে গেলে তখন লিভারটা ড্যামেজ হয়। এর জন্য ফ্যাটি লিভার হয়, তা লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। তো এই জন্য রোজা রাখার একটা প্রচলন। এই রোজাটা আমাদের জন্য আশীর্বাদ। রোজা রাখলে কি হয়, যখন আমরা দীর্ঘ সময় পানাহার না করি তখন কিন্তু তখনও শরীরের বিভিন্ন অর্গানের কিন্তু খাবারের প্রয়োজন হয়, তারা বসে থাকে না। তো এই খাবারটাই অতিরিক্ত যে চর্বি, কোলেস্টেরল, এইগুলো যে জিনিসপত্র আমাদের জমা করে রাখে লিভার, তখন ওইগুলো ভেঙে শক্তি তৈরি করে শরীরে সাপ্লাই দেয়। তাহলে কি হয়, এই অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত কোলেস্টেরল এগুলো কমে যায়। গেলে আমরা অনেকটা লিভারটা সুস্থ হয়, আমরা বিপদমুক্ত হই। তো এর জন্য আবার একটা আছে বিষাক্ত পদার্থ, অ্যামাইনো অ্যাসিড। যাই হোক, এটা বিষক্রিয়া। এটা কিন্তু আবার রক্ত সরাসরি নিতে পারে না। এটা বাইর করার জন্য কিছু প্রস্রাবের সঙ্গে কিছু রক্তের সাথে বের করে দেয়, কিন্তু এটা সরাসরি রক্ত প্রবাহ বহন করতে পারে না। এর জন্য লিভার আবার এটাকে কিছুটা পরিবর্তন করে খুব হালকা মাত্রায়, সহনীয় মাত্রায় দিয়ে রক্তের ভিতর দেয়। রক্তের ভিতর দিয়ে কিছু বের হয়ে যায়, কিছু ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তাতে কি হয়, আমাদের লিভারটা ভারমুক্ত হয়, লিভারের চাপ কমে যায় এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই যে প্রয়োজনীয় অঙ্গটা সুস্থ সবল হয়, আর আমরাও অনেকটা সুস্থ হতে পারি। এর জন্যই শুধু 30টা রোজা না, যে কারণে মাঝে মাঝে স্বাস্থ্য সচেতন যারা এবং মহামনীষী যারা, তারা কিন্তু নফল রোজাও রাখতেন। সুতরাং রোজায় শারীরিক গুরুত্ব কথা বলে শেষ করা যাবে না। আপনারা আপাতত এইটুকুই জেনে রাখেন সাধারণ জ্ঞানে, যে রোজায় উপকার ছাড়া অপকার নেই। ধন্যবাদ।